এক সক্রেটিসকে তার এক শিষ্য জিজ্ঞেস করেছিল, বলো তো লক্ষ্য কী? সক্রেটিসটি তার শিষ্যের মাথাটা জলে চুবিয়ে দিলেন আর কিছুক্ষণ পর মাথাটা তুললেন। এরপর জিজ্ঞেস করলেন, জলে যখন মাথাটা ডোবানো ছিল তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? শিষ্যটি উত্তর দিল, জলের নিচে থেকে কিভাবে মাথা ওঠানো যায় এছাড়া আর কোনো চিন্তা মাথায় ছিল না। তখন সক্রেটিসটি বলল, এটাই হলো লক্ষ্য, যেটা অর্জনের জন্য সেটা ছাড়া আর কিছুই মাথায় থাকবে না। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময় প্রয়োজন, কিন্তু গরিব হতে একটা মুহূর্তই যথেষ্ট। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সব সময় তোমায় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা বড় যখন হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাটাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেকটা সন্তানের কপালে জোটে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুই কেটে ফেলতে পারে। জলের থেকে শক্তিশালী হচ্ছে মানুষ, যে সে জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী জিনিস হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে, আর আমরা সেই মৃত্যুকেই ভুলে যাই। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে, এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। নেতার কথায় প্রতিবেশীকে আঘাত করো না, নির্বাচনের পরে নেতাকে আর পাবে না, প্রতিবেশী তোমার সুখে দুঃখের সাথী হবে। যখন নিজেকে নিজের যোগ্যতার চেয়ে অনেক বড় মনে হবে তখন বুঝে নিতে হবে সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। একজন মানুষের চরিত্র হচ্ছে দোকান আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার। জীবনে যদি দুঃখ পেতে না চান তবে এই 3টি কাজ করুন। নাম্বার 1, কারোর প্রতি বেশি নির্ভরশীল হবেন না। নাম্বার 2, কারোর প্রতি বেশি মুগ্ধ হবেন না। নাম্বার 3, কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। বর্তমান সমাজে দিন দিন পরকীয়া বেড়েই চলেছে, আর এই পরকীয়া নারীদের চেনার বেশ কয়েকটি উপায় আছে। চলুন দেখে নেওয়া যাক পরকীয়া করা নারী চেনার 3টি উপায়। নাম্বার 1, যেসব মহিলারা হঠাৎ করে তার স্বামীর সাথে রেগে যায় সেসব মহিলাদের মধ্যে পরকীয়ার লক্ষণ দেখা যায়। নাম্বার 2, যেসব মহিলারা মোবাইল সবসময় লুকিয়ে কথা বলে এবং আপনি কাছে গেলে সে বিরক্ত মনে করে, এটিও পরকীয়া প্রেমের অন্যতম লক্ষণ। আর নাম্বার 3, পুরুষেরা তার জীবনসঙ্গীকে সঠিকভাবে তৃপ্তি না দিতে পারলে তাহলেও তার স্ত্রী পরকীয়া প্রেমের লিপ্ত হতে পারে। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা ও সুন্দর চেহারার দরকার নেই, ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য মানুষকে শান্তি দেয়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিই শত্রুর সংখ্যা বেড়ে যাবে।
রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটো কাজের জন্যই আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেটে অসুখ হয়েছে, আর একজন মানুষ টুপি, পাগড়ি ও জুম্বা পরে যখন ঘুষ বা হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। তোমার পায়ে যদি জুতা নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, আর বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। জীবনে তিনজন মানুষকে মাপ করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে। একটা বয়স পেরোনোর পর আমরা খুব কাছের মানুষের কাছেও কেঁদে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না। মাথা গুঁজে বলতে পারি না, তুমি না থাকলে আমি মরে যাব। একটা বয়সের পর আমরা ভেঙে পড়লেও আর কোনো কাঁধ খুঁজি না। কেউ ঠকিয়ে চলে গেলেও তার ওপর প্রতিশোধ নিই না, বিক্ষোভে ফেটেও পড়ি না, অন্য কাউকে ফোন করে তার সম্বন্ধে গালমন্দও করি না। একটা বয়সের পর সব কিছু সহ্য করার ক্ষমতা জন্মে যায়। কষ্ট, ব্যথা, সুখ, আনন্দ, হাসি কোনো কিছুই আর তেমন স্পর্শ করে না, ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। তখন হেরে যাওয়াতেই ভালো লাগা খুঁজে নিতে শিখে যাই। আমরা বড় হয়ে যাই, বড্ড বড়, যা কোনোদিনও হতে চাইনি আমরা। যখন কোনো মানুষের সময় খারাপ হয়ে যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটাই সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। দুষ্টু স্ত্রী, মিথ্যেবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার মূল্য থাকতো না, আর মানুষ চাইলেই যদি সব ভুলে যেতে পারত তাহলে স্মৃতিরও কোনো মূল্য থাকতো না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো, কারণ বুদ্ধিমানরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে তা দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।